ইথিরাজের হাইট ওয়েট মাপা হয়ে গেছে। ঠিক। আচ্ছা, আমাদের ভ্যাকসিন কমপ্লিট। কপাল বলে। লাস্টে গরম মশলা দিয়ে নুন মিষ্টি চেক করে নামিয়ে নেবে। গুড মর্নিং, নতুন সকাল, নতুন দিন, নতুন ভাবে শুরু। রেডিয়েন্ট লাইফ মেমোরিজে সবাইকে ওয়েলকাম। আজকে দেখতেই পাচ্ছ ভিডিওটা অন্য জায়গা থেকে শুরু করেছি, মানে গাড়ি থেকে শুরু করেছি। এখন বাজে প্রায় 15টা। এখন যাচ্ছি ছেলেকে নিয়ে হসপিটাল। ওর আজকে ভ্যাকসিন আছে। ভ্যাকসিন দেবে কিনা জানি না, কারণ ওর ঠান্ডা লেগে আছে। চেক আপ হবে, তারপরে যদি ডাক্তার মনে করে যে ভ্যাকসিন দেওয়া যাবে তাহলে ভ্যাকসিন দিয়ে দেবে আজকে ওকে। কারণ অলরেডি লেট হয়ে গেছে ওর ভ্যাকসিনে। 27শে ডিসেম্বর ওর ভ্যাকসিন ডেট ছিল, সেটা পিছাতে পিছাতে এতদিনে এসেছে। এখন জানি না কি হবে, দেখা যাক। চলো যাই, দেখা যাক। সব একটু একটু করে শেয়ার করব। আর ওকে আমরা দেখাই হচ্ছে কলম্বিয়া এশিয়া মণিপাল, যেটা এখন হয়েছে ওখানে ওকে দেখাই, সল্টলেকে। ডক্টর অন্তরা বিশ্বাস খুবই ভালো ডক্টর। আমিও সোদপুরে আমি থাকি। সোদপুরে অনেক মানে চাইল্ড স্পেশালিস্ট এমার্জেন্সি বেসিসে দেখিয়েছিলাম আমার ছেলেকে, বাট আমার ঠিক মনের মতন বলো বা আমার ছেলেকে স্যুট করেনি সেরকমভাবে। সেই জন্য আমাকে এত দূরেই যেতে হয় ওনার কাছে। একটু দূর হয় আমার বাড়ি থেকে, অনেকটা দূর হয়, একটু নয় সরি অনেকটাই দূর হয়। তবুও আমি ওনাকেই ধরে রেখেছি। মানে নো ডাউট ভালো ডক্টর উনি। কেউ যদি ডিটেলস চাও আমি প্রোভাইড করে দেবো। তো চলো যাই। পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না, হসপিটালের ভেতরে কী হচ্ছে না সেগুলো আমি হয়তো শেয়ার করতে পারবো না, আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। ইথিরাজের হাইট ওয়েট মাপা হয়ে গেছে। হাইট ওয়েট মাপা হয়ে গেছে না? বলো হ্যালো, বলো হ্যালো, বলো বলো হ্যালো, বলো হাই, বলে দাও হাই বলো, হাই বলো বাবা। এই যে হাই বলো। হাই বলো। আচ্ছা বলবে না, ও বলবে না। ওর হাইট ওয়েট মাপা হয়ে গেছে, তাই তো? হয়ে গেছে বাবা, হয়ে গেছে বাবা হয়ে গেছে বাবা। হয়ে গেছে। কেমন লাগছে তোমার এখন? ভালো? বেথু লেগেছে, বেথু লেগেছে, ও বেথু লেগেছে। কোথায় কি দিয়েছে? প্যাক দিয়েছে? কোথায় দিয়েছে? ওখানে প্যাক দিয়ে। কি বলছে বাবা? এই যে বাবা ভালো লাগছে এখন? ঠিক? আমার দিকে তাকিয়ে বলো ঠিক। বাবার দিকে তাকিয়ে বলো ঠিক। ঠিক? বাড়ি যাবো তো? গান বাজবে তো? ঠিক? কই আমি দেখতে পাইনি। বাবার দিকে তাকিয়ে বলো ঠিক। ঠিক? আচ্ছা, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে গান বাজবে, তুমি আর বাবা ডান। গান বাজাবে। হ্যাঁ আচ্ছা। কি হবে বাড়ি গিয়ে? কেমন করে হবে গান? আর তুমি কি করবে? বাবা গান, ও বউ হবে। আর কি হবে? ডান। অম্বো। আর কি হবে? মে। আর মাও কেমন করে ডাকে? আর আচ্ছা এটা মাও, মাও কোথায়? ওটা কার মাও? আচ্ছা। আর ডগি কেমন করে ডাকে? ও বউ। এই প্যান্ট খুলে দাও, প্যান্ট খুলে দাও। আবার ইনজেকশন দিয়ে দেবে তুললে পরে। ব্যাগ দিয়ে দেবে, তুলিস না। ব্যাগটা খুলে দিয়ে দিল না, ব্যাগটা দিয়ে দেবে, বক্স দিয়ে দেবে। খবরদার, ব্যাগ তুললে এখানে দিয়ে দেবে কিন্তু। তুলো ব্যাগ, তোলো তোলো, দিয়ে দেবে, পক্ষ দিয়ে দেবে। বলো না না, বলো না না। ঠিক? নামিয়ে দিচ্ছে প্যান্টটা। বাবা প্যান্ট তুললে প্যাক, প্যান্ট তুলবে
কেন? আমাদের ভ্যাকসিন কমপ্লিট। আমরা হ্যাঁ বাবা আসছে, বাবা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। বাড়ি চলে এসেছি আমরা লিফটে করে, আমরা বাড়ি চলে এসেছি, এবার আমরা লিফটে করে ওপরে যাবো, তাই তো? গুড ইভিনিং, এখন বাজে প্রায় 7:30। আমাদের চাটা খাওয়া সব কমপ্লিট। সাক্ষ্য সবে ঘুম থেকে উঠেছে, আজকে সাক্ষ্যর ভ্যাকসিন হয়েছে, তাই জন্য একটু ওর শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, তার সাথে জ্বরের ওষুধটাও পড়েছিল, তাই জন্য অনেকক্ষণ আজকে ঘুমিয়েছে। এখন ঘুম থেকে উঠে এখন দৌড়াদৌড়ি শুরু করেছে। আর আজকে এখন যাচ্ছে সুশান্ত একটা ইনভিটেশন বাড়ি। তো চলো ও কেমনভাবে রেডি হয়েছে দেখাই, ওকে ওর গেট আপটা তোমাদের দেখাই। এই যে ওর তোমার নেমন্তন্ন নাই। আমার নেই। হ্যাঁ মাম্মা, মাম্মা ওটাতে বসলে ভেঙে যাবে বাবা। হ্যাঁ আমার নেমন্তন্ন নেই। একদম আমি নেমন্তন্ন খাওয়ার জন্য, সরি খাওয়া না, নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য মানে হাহুতাশ করছি, কিন্তু একটাও নেমন্তন্ন আমার কাছে আসে না। খাওয়া নয়, বেসিক্যালি শুধু সাজবো গুজবো ওই জন্য, আর ফটো তোলার জন্য। আর এদিকে যে নেমন্তন্ন যেতে, ইনভিটেশন বাড়ি যেতে চায় না, সেই একের পর এক ইনভাইট পেয়ে যাচ্ছে। তো দেখো কপাল বলে, এটাকে কপাল বলে, হ্যাঁ কপাল বলে এটাকে। সেই জন্য সকাল দুপুর থেকে খুব নাচন কদন আমাকে দেখাচ্ছে, খুব নাচন, আমি যাবো এরকম করে করে দেখাচ্ছে, খুব আমাকে দেখাচ্ছে। যেহেতু আমি পাচ্ছি না, আমাকে বলছে ড্রেস বের করে দেন, আমিও তোমাকে ড্রেস বের করে দেবো না, দেখি যা খুশি, আমি যা খুশি পরে যাবো, এই করে যাবো, অনেক কিছু বললো। ঠিক সন্ধ্যেবেলা আমাকে একটা ড্রেস দেখে দাও, আমাকে একটু ইয়ে করে দাও, খুঁজে দাও কি পরে যাবো। এই হচ্ছে তার গেট আপ, ফাইনাল লুক তার। এখনো বাইরে যাবে, তারপর শু পরবে, ভরে ভরে একদম সেন্ট লাগে, যেমন ঘরে আর টেকা যাচ্ছে না এমন সেন্ট লাগিয়েছে রে বাবা। সব আসবে না, আমাকে দেখবে। হ্যাঁ তোমাকে দেখবে না, আর তো কেউ নাই, শুধু তোমাকেই দেখবে, বাকি আছে তোমাকেই দেখা। এক পিসই আছে। হ্যাঁ ওই দেখো আরেকজনকে দেখো, এই যে এক পিস বানানো করে ভগবান ছাড়তেই ভেবে দিয়েছে। আচ্ছা লকডাউন করে দিয়েছে, লক আউট করে দিয়েছে, কারখানা বন্ধ, তালা। তাহলে দেখলে হবে কি করছো তুমি? মামা পড়ে যাবে, পড়ে যাবে তো সোনা। বুবু পড়ে যাবে। আরেকজনের কাণ্ড দেখো, দৌড়ে বেড়াচ্ছে আরেকজন। কে বলবে তার ভ্যাকসিন হয়েছে, পায়ে ব্যথা? কে বলবে? মামা কোথায় প্যাক কোথায় দিয়েছে বাবা? কোথায়? এদিকে সামনে এসে দেখাও, সামনে এসে দেখো কোথায় প্যাক দিয়েছে, কোথায়? এখানে দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় প্যাক দিয়েছে তোমাকে? ও দেখো প্যাক দেওয়ার নাম শুনে ও হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা কালকে আমাকে পার্লার থেকে লোক আসবে। আমি বিয়ে বাড়ি পাচ্ছি না, তো কি হয়েছে, সরস্বতী পুজো তো আছে, আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য কালকে পার্লার থেকে লোক আসবে, একটু ফেসিয়াল করব, চুল কাটবো, থ্রেডিং করবো, এগুলো করব। তো 11টা 11:30 আসার কথা আছে। তো সেই জন্য আজকে ভাবছি কিছুটা রান্না এগিয়ে রাখবো, কারণ সকালবেলা অত তাড়াতাড়ি হবে না, বাজারও যেতে হবে, মাছ ফাছ আনার আছে, এনে তারপর অতগুলো রান্না করতে পারবো না। কালকে সানডে, অত রান্না করতে পারবো না, সম্ভব হবে না একার পক্ষে। তো যার জন্য কিছুটা রান্না আমি আজকে সন্ধ্যাবেলা এগিয়ে রেখে দেবো, যাতে কালকে একটু তাড়াতাড়ি আমি করতে পারি। তো কি রান্না করছি সেটা তোমাদের পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখন লাল শাক করেছি, সেটার রেসিপিটা কিছুটা তোমাদেরকে দেখালাম। আর এবার করবো মাশরুম। মাশরুমের জন্য কি কি প্রিপারেশন করেছি দেখাই। আমি সেরকম ভাবে কিছু ভালো পারি না, মোটামুটি আমি আমার মতন, কারণ আমাদের ঘরে মাশরুম কেউ ভালোবাসে না, আমি ছাড়া। এই দেখো মাশরুমগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ধুতে হয়। আগে কড়াইতে তেল দিয়ে নিই, হ্যাঁ আমি সর্ষের তেলেই রান্নাটা করব। আচ্ছা এটার পর আমি এটাতে কিছুটা আলু দিই, আলু ছাড়া আমার ভালো লাগে না। আলু দিলে কি একটু গ্রেভি গ্রেভি হয়, মাখা মাখাও হয়, আর জিনিসটা পরিমাণ হয়। কারণ এটা যখনই আমি মাশরুমটা করব তখন এটা একদম অল্প পরিমাণে হয়ে যাবে,
আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে মশলা বলতে এটার মধ্যে আছে আদা, টমেটো, রসুন আর লঙ্কা, এটাই আমি করে রেখেছি। আচ্ছা, আগে আমি আলুটা ভেজে নেব। আচ্ছা, এবার তেলে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর হচ্ছে একটু অল্প সাদা জিরে, এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে কেউ গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো, আমি দিইনি। এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজে একটু যদি নুন দেওয়া যায়, সামান্য, বেশি নয়, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়, একটু লালচে ভাবও তাড়াতাড়ি এসে যায়। তো পেঁয়াজটা একটু লালচে হোক, তারপরে এর মধ্যে যে মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা আমি দিয়ে দেবো। এটা মাশরুমটা মানে যেমন আমরা চিকেন করি ঠিক সেরকম প্রসেসই। দেখো, নুন দেওয়ার ফলে কত তাড়াতাড়ি পেঁয়াজটার মধ্যে লালচে ভাব এসে গেছে, আর পেঁয়াজটা নরম হয়ে এসেছে। আর একটু হবে। দেখো, পেঁয়াজটা লালচে হয়ে গেছে। এইবার এটার মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিই। আচ্ছা, এবার আমি এর মধ্যে দেব মশলা, দেব হচ্ছে নুন, দেব পরিমাণ মতো নুন, পরে লাগলে আবার দেব। হলুদ গুঁড়ো দেব, জিরা গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দেবো, সামান্য, বেশি নয়। আর এর মধ্যে ম্যাগি মশলা দিতে পারো, আমি দিলাম, খুব ভালো ফ্লেভার আসে ম্যাগি মশলা দিলে। আর সামান্য দু চার দানা একটু চিনি দিলাম। আমি সাধারণত রান্নায় সবকটা রান্নাতে একটু চিনি দিই, তাতে আমার যেন মনে হয় স্বাদটা ঠিক ব্যালেন্স হয়। এবার এটাকে কষানো। আচ্ছা, আর এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি, কাশ্মীরি রেড চিলি পাউডার। যদি কেউ পছন্দ না করো কাশ্মীরি রেড চিলি পাউডার বা কালার, সে অ্যাভয়েড করতে পারো। এরপর এর মধ্যে যে মাশরুমগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই মাশরুমগুলো আমি দিয়ে দেবো। এবার মাশরুম আর যে আলুগুলো একটু ভেজে রেখেছিলাম, এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, ডুবো ডুবো করে কেটেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। এবার এটাকে জাস্ট ভালো করে কষাতে হবে। এটা থেকে জল ছাড়বে, যখন পুরো কষে যাবে তারপর পরিমাণ মতন জল দিয়ে, কেউ ঝোল ঝোল রাখতে পারো, কেউ গ্রেভি রাখতে পারো, যার যেরকম ইচ্ছা সে সেরকম রেখে লাস্টে গরম মশলা দিয়ে নুন মিষ্টি চেক করে নামিয়ে নেবে। এটা একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, একটু টাইম লাগে, একটু ঢাকা দিয়ে করতে হবে, তাহলে এটা থেকে জল ছাড়বে। আর এই যে মাশরুমগুলো দেখছো, এগুলো একদম ছোট হয়ে যাবে। এই যে আমি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি। এবার ফুটে একটু মাখা মাখা করবো, গামাখা করবো। এটাকে আমি নামানোর আগে একটু ঘি গরম মশলা দেবো, আর নুন মিষ্টিটা একটু চেক করে নেবো, গা মাখা করে নামাবো। তো পুরো ফাইনাল হয়ে যাক, আমি হয়ে গেলে নামিয়ে নিই, দিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমার মাশরুম, আর এটা হচ্ছে লাল শাক পোস্ত দিয়ে। এগুলো সবই আমি কালকের জন্য করে রাখলাম আগে থেকে, কারণ কালকে আমি টাইম পাবো না, বললামই তো আগে, এতগুলো রান্না করতে। কালকে বাকি রান্না করব, কি করছি না করছি সেগুলো কালকে সবই শেয়ার করব। তো চলো, এখন বাজে প্রায় 9:30। এবার সাক্ষ্যকে খাওয়াবো, ওর ডিনার টাইম হয়ে গেছে। তারপরে আমি খাবো, আমার শাশুড়ি খাবেন, তারপর বিছানা করে শুতে যাবো। আজকে উঠেছি সেই সকাল 8টায়, বেরিয়ে গেছি সকালবেলা, এসেছি তো সেই 12:30 1টার দিকে এসে, সবই তো তোমাদের আপডেট দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর ইউটিউবে
নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রেখো, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিও।